السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا قال النبي صلى الله عليه وسلم من صلى في مسجدي 40 صلاة لا تفوته صلاة كتب له براءة من النار وبراءة من العذاب وبراءة من النفاق أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله
আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অফরন্ত শুকরিয়া সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে জুমার মসজিদে নামাজের আগে ভাগে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। তার শেখানো ভাষায় হৃদয়ের সবরকম ভালোবাসা উজাড় করে গভীর শ্রদ্ধা নিবেদন করে কেবলমাত্র শুধুমাত্র তাকে খুশি করার জন্য করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন মুসল্লিয়ান কিরাম, আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিষয়ের উপর আলোচনা শুনছিলাম, আর সেই বিষয়টা হলো ইসলামের পঞ্চবেনার একটি গুরুত্বপূর্ণ বেনা, আর তা হলো হজ। আজকেও ইনশাল্লাহ নির্দিষ্ট বিষয়ের উপর নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা করার ইরাদা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি কথাগুলো বলার এবং সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে জায়গায় আলোচনা গত জুমাতে শেষ করেছিলাম সেটা হলো আমরা আপনাদের খেদমতে সকলের খেদমতে আরজ করেছিলাম যারা হজ করতে পারি নাই, সময় ছিল, হজ আমাদের উপর ফরজ হয়েছিল, এখন কোনো কারণে হজ ফরজ আমার উপর রয়ে গেছে, কিন্তু আমি আর হজের উপযুক্ত নই, অর্থাৎ আমি মাজুর হয়ে গেছি, অথবা এখন আমার টাকা নাই। এমন একটা পরিস্থিতিতে আমি পৌঁছে গিয়েছি, আমার টাকা আছে অঢেল, কিন্তু আমার এখন ক্ষমতা নাই, পায়ে হেঁটে যাওয়ার কোনো সুযোগ নাই, শারীরিকভাবে আমি সুস্থ নই, অথবা আমার এক সময় খুব টাকা ছিল, এখন সে টাকা পয়সাগুলো আমি আমার সন্তান সন্ততি তাদের কাছে দিয়ে দিয়েছি, আমার কাছে এখন কিছুই নাই। আগে হজ ফরজ ছিল, এখন হজ ফরজ রয়ে গেছে, কিন্তু আমার এখন কাজ আর নাই। এমন একটা পরিস্থিতিতে আমার কি কাজ, এই কাজ সম্পর্কে গত জুমার শেষ আলোচনাটা আমার ছিল যে আমার প্রথম কাজ হলো এখন যে কাজ সেটা হলো আমাকে নিয়ত করতে হবে, শুরু থেকে নিয়ত করতে হবে যে আমি আগামী বছর হজে যাবই। যেহেতু হজের মৌসুম নির্দিষ্ট, যে কোনো সময় চাইলেই আর হজ করা যায় না, এই জন্য হজে যাওয়ার জন্য নির্ধারিত সময় আছে, এই সময়ের মধ্যে হজ করতে হয়। এই জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, আমাকে পাক্কা নিয়ত করতে হবে হজে যাবই। এখন যদি আমার শারীরিক চূড়ান্ত পর্যায়ের অক্ষমতা হয়ে যায়, আমার কি কাজ? আমার দ্বিতীয় কাজ হলো আমি আমার সন্তান যারা আছে, আমার ওয়ারিস যারা আছে, তাদের কাছে আমি ওসিয়ত করে যাব, ওসিয়ত করব আগামী বছর যদি আমার শারীরিক অবনতি হয়, উন্নতি যদি না হয়, অবনতির দরুন যদি আমি হজে যাইতে না পারি, অথবা যদি আমি মারা যাই, আমার এই হজটা বাকি রয়ে গেছে, আমার এই হজটা বকেয়া রয়ে গেছে, এই বকেয়া হজটা একজন যোগ্য ব্যক্তির দ্বারা আদায় করিয়ে দিলাম, এটা ওসিয়ত করতে হবে এবং ওয়ারিসদের কাছে খুব ভালোভাবে ওসিয়ত করতে হবে। 3 নাম্বার হবে আমার কাজ, আমার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আমার যে প্রসেসিং করা হজে যাওয়ার জন্য এখন যে প্রসেসিংটা আছে, অর্থাৎ রেজিস্ট্রেশন করা, তারপরে নিবন্ধন করা, তারপরে টাকা জমার ব্যবস্থা করা, এই সমস্ত টাকাগুলো একসাথে করা, এই সমস্ত ব্যবস্থাগুলো আমার হজে যাওয়ার আগ পর্যন্ত মন থেকেই আমাকে নিতে হবে। এই 3টা কাজ করে যদি আমি চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় যে আমার হজে আমি না যাইতে পারলেও আমি যে একটা অনুশোচনায় ভুগেছি, অনুতপ্ততায় ভুগেছি যে আমার এরপর এই কাজটা ফরজ ছিল, আমি করতে পারি নাই, এই যে একটা অনুতপ্ত এবং অনুশোচনায় ভুগেছি, তাওবা আমার হয়েছে, এর দ্বারা আল্লাহ আশা করা যায় আমাকে মাফ করে দেবেন। কিন্তু আমার বকেয়া হজটা, বদলি হজটা একজন যোগ্য ব্যক্তির দ্বারা আমাকে করিয়ে দিতে হবে। এটা ছিল আমার গত জুমার শেষ মেসেজ। আজকে আমরা যে বিষয়টা থেকে আলোচনা করব, হজের মৌলিক দিকে আমি আজকে প্রবেশ করব ইনশাল্লাহ। আজকে আমরা শুরু করব হজের ফরজ, এখান থেকে আমরা শুরু করব। শুনুন, আমরা তাহলে হজের ফরজ এই বিষয়গুলো থেকে একদম হজের ভেতরে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ সহকারে আলোচনা শোনার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, ইসলামী শরীয়তের মধ্যে এগুলো আসলে একটা ক্লাসের মতো, এই বিষয়গুলো একটা ক্লাসের মতো, ধারাবাহিক কোনো ওয়াজ নয়। ধারাবাহিক ওয়াজই একরকম, আর একটা বিষয়ের উপর বিষয়ভিত্তিক আলোচনা, এটা একটা ক্লাসের মতো। এই জন্য গভীর মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে। ইসলামী শরীয়তের হজ ফরজ হয়
নবম হিজরিতে। নবম হিজরিতে হজ ফরজ হয়, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই বছর হজ করতে যাইতে পারেন নাই। সেই বছরের আমিরুল হজ হিসাবে পাঠিয়েছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ করে পাঠিয়েছিলেন। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দশম হিজরিতে হজ করতে গিয়েছিলেন প্রায় সকল সাহাবায়ে কেরামকে নিয়ে, যারা বেঁচে ছিলেন কেউ মোটামুটি বাকি ছিলেন না, সবাইকে নিয়ে সদল বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য গিয়েছিলেন। এমনিতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে যাওয়ার জন্য তো সাহাবায়ে কেরাম গ্রীব, তার সাথে হজ করবে আলাদা একটা ব্যাপার স্যাপার। এই জন্য নতুন একটা বিধান, এই বিধানটা তার সাথে না করলে তো বোঝাও যাবে না, মুশকিল। এই জন্য সাহাবায়ে কেরাম সবাই উদ্গ্রীব ছিলেন কখন আমার রাসূল হজে যাবেন, তার সাথে হতে যাওয়ার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দশম হিজরিতে হজে যান। আর সেই বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের নিচে দাঁড়িয়ে প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে যেই ভাষণ প্রদান করেছিলেন, সেই ভাষণ কি ইসলামের ইতিহাসে বিদায় হজ্জের ভাষণ নামে খ্যাত। ইসলামের ইতিহাসে সেটাকে বিদায় হজের ভাষণ বলা হয়। কেন? কারণ এরপরে আর রাসূল হজ করতে পারেন নাই, এটাই রাসূলের জীবনের শেষ হজ ছিল, এই জন্য এটাই বিদায় হজ। তাহলে আমরা বুঝতে পারলাম আমার রাসূলের জীবনে বড় হজ কয়বার করেছিলেন। নবম বছর নবম হিজরিতে হজ ফরজ হয়, রাসূল যাইতে পারেন নাই। আমিরুল হজ করে একজনকে পাঠিয়েছিলেন, তার নাম হযরত সিদ্দিক আকবর। ভুলে গেছেন নাকি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে নবম বছর হজ ফরজ, তিনি যাইতে পারেন নাই। দশম বছর হজ করেছেন আর সুযোগ পান নাই। তাহলে জীবনে রাসূল কতবার হজ করেছেন বুঝেন না এখন? একবার। কতবার? একবার হজ করেছেন। এজন্য আমাদের কিছু বন্ধুরা বলে থাকে যে রাসূল তো জীবনে একবার হজ করছেন, তাহলে আমরা দ্বিতীয়বার কে করবো কেন? আমাদের কিছু বন্ধু এই ধরনের প্রশ্ন করে থাকে। এটা আসলে না জানার কারণে বা না বুঝার কারণে এই ধরনের প্রশ্ন আসে। রাসূল যদি জীবনে সুযোগ পাইতেন তাইলে কেন হজ ছাড়তেন? কিন্তু তার জীবনের সুযোগ ছিল না। দশম হিজরির পরে তো রাসূলের আর জীবনের সুযোগই ছিল না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বলেছিলেন, বলো তো তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পাঠিয়েছেন ইসলাম শারে করে, শরীয়ত প্রণেতা করে, কোরআন আমার কাছে নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। প্রায় 23 বছরে আমি তোমাদের কাছে আল্লাহ তাআলার অর্পিত শরীয়ত, দ্বীন ও ইসলাম তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম জাবালে রহমতের কাছে দাঁড়িয়ে, বিশ্বনবী উচ্চতে দাঁড়িয়ে, সাহাবায়ে কেরাম নিচে, সবাইকে উদ্দেশ্য করে বললেন, বলো তো আমার কাছে আল্লাহ তাআলা যে শরীয়ত পাঠিয়েছেন সেই শরীয়তটা তোমাদের কাছে যথাযথভাবে পৌঁছিয়ে দিয়েছে কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে সমস্বরে বললেন, অবশ্যই বালা, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শরীয়ত নিয়ে এসেছেন, যে বিধান নিয়ে এসেছেন, যে কোরআন নিয়ে এসেছেন, প্রত্যেকটা বিধান আমাদের কাছে যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুলকে আসমানের দিকে ইশারা করে বলেছেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। ওগো আল্লাহ, আপনি সাক্ষী থাকেন। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন। হে আমার মালিক, আপনি সাক্ষী থাকেন। আমার ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম সবাই বলছে আপনার পক্ষ থেকে আনিত শরীয়ত আমি সবার কাছে যথাযথভাবে পৌঁছে দিয়েছি, কোনো কার্পণ্য করিনি, কোনো অবহেলা করিনি, সবার কাছে পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কেরামের কাছে এই সংবাদ পৌঁছার পরে, আল্লাহর রাসূল ভাবে ইশারা করে বলার পরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আয়াত নিয়ে এসেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর হাবিবের কাছে একটা আয়াত এসছে, আজকে আপনার উপর এতদিন পর্যন্ত যে শরীয়তের ধারাবাহিক সিলসিলা ছিল, এই সিলসিলাটা পরিপূর্ণ করে দিলাম, নবুয়তের ধারাকে বন্ধ করে দিলাম, এই ধারাবাহিক শরীয়তের সিলসিলাকে সম্পূর্ণ করে দিলাম।
দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ ধর্ম নাজিল করেছিলাম, সমস্ত ধর্মের চাইতে এখন আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হিসেবে আমি গ্রহণ করে নিলাম আমি আল্লাহর কাছে, এটা হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। আমাদের সেই ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে বিজয় হজ্জের ভাষণে তখনই আল্লাহ তাআলা ঘোষণা করেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ইসলাম ধর্মটাকে আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, একমাত্র ধর্ম। আর পৃথিবীতে এখন পর্যন্ত যত ধর্ম তখন পর্যন্ত বাকি ছিল, এখন তো তখন পর্যন্ত পৃথিবীতে যত ধর্ম ছিল সকল ধর্মের ব্যাপারে আল্লাহর কথা হলো ওইগুলো এখন আর কোনো ধর্ম নয়, ওইগুলো এখন আর কোনো ধর্ম নয়। ঈসাই কোনো ধর্ম নয়, নাসরানাই কোনো ধর্ম নয়, আর বাকি যত ধর্ম আরো তিনটা কিতাব, বড় কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, তাওরাত, জাবুর, ইনজিল। আরো তিনটা বড় কিতাব কোরআন ছাড়াও আল্লাহ নাজিল করেছিলেন। প্রায় 104খানা সহিফা, ছোট বড় কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। আল্লাহ ঘোষণা করে দিলেন সবগুলো বাদ। এখন যদি কেউ বলে আমি আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের উপর আছি, আল্লাহ তার ঘোষণা দ্বারা বিজয় হজ্জের ভাষণের প্রায় সেই 1500 বছর আগে বলে দিয়েছেন বাতিল, সেটা আর চলবে না। এখন যদি তুমি জান্নাত পেতে চাও, নাজাত যদি পেতে চাও, জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্মে তোমাকে প্রবেশ করতে হবে। কারণ আমি আল্লাহর কাছে এখন যেই ধর্মটা প্রশংসনীয়, আমি আল্লাহর কাছে যেই ধর্মটা এখন একমাত্র মনোনীত ধর্ম, আর সেই ধর্মের নাম হলো ইসলাম। এরপরে আর কোনো ধর্ম থাকার পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরামের মনে বড় খুশি, সাহাবায়ে কেরাম মনে মনে বড় আনন্দিত। আজকে আমাদের কাছে যেই ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন সেই ধর্মটা বুঝি পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের ধর্মের উপর, আমার নবীর উপর, আমাদের ইসলামের উপর আল্লাহ তাআলা খুশি হয়ে পরিপূর্ণ করে দিলেন। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেল। আনন্দ, আরাফার ময়দানের আনন্দ দেখে কে? বিরাট আনন্দ সাহাবায়ে কেরামের। কিন্তু গাছতলাতে একজন বৃদ্ধ বসে বসে কাঁদে। সাহাবায়ে কেরাম দেখে একজন বৃদ্ধ কাঁদে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কারণটা কি? সকল সাহাবায়ে কেরাম খুশি, সকল সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের খেলা, কিন্তু এই বৃদ্ধ বসে বসে কাঁদে, ব্যাপারটা কি, কেন কাঁদে? সাহাবায়ে কেরাম কাছে গেলেন, কাছে গিয়ে দেখলেন সেই বৃদ্ধ আর কোনো বৃদ্ধ নয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আবু বকর, আপনি প্রবীণতম সাহাবী, আপনি অনেক বড় সাহাবী, আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে আমার পরে আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী পৃথিবীতে যেই 10 জন সাহাবীকে জান্নাতের দুনিয়ায় থাকতে সার্টিফিকেট দিয়েছেন, এর মধ্যে প্রথমতম নামটা যার সিরিয়ালে, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক কেমন সাহাবী? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার হাবিব মসজিদে নববীতে ঘোষণা করেন, আমি আমার সাহাবায়ে কেরামের সকলের ঋণ পরিশোধ করতে পেরেছি, কিন্তু আমার সাহাবী আবু বকরের ঋণ আমি পরিশোধ করতে পারি নাই। এ আমার আবু বকরের ঋণ আমার আল্লাহ পরিশোধ করবেন, বলেন আল্লাহু আকবার। কত বড় কথা! বিশ্বনবী যার ঋণ পরিশোধের ব্যাপারে বলেন সব সাহাবীর ঋণ পরিশোধ করতে পারলাম, কিন্তু সিদ্দিক আকবরের ঋণ পরিশোধ করার পারি নাই। আবু বকর তো সেই সাহাবী, যেই সাহাবী বিশ্বনবীর জন্য ফেদা, তার বাহ্যিক খেদমতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করলেন, আর তার ভেতরগত খেদমতের জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে, তার মেয়েকে দিয়ে, তার খাদেমা বানিয়ে, তার স্ত্রী বানিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে, ভেতরগতভাবে, বাহিরের যত দিক খেদমত করার দরকার, যত প্রোটেকশন দেওয়ার দরকার সাহাবায়ে কেরামের পক্ষ থেকে সিদ্দিক আকবর আগে, এবং ভেতরে খেদমত করার জন্য, ঘরের ভেতরের খেদমত করার জন্য আর তার কলিজার টুকরা সন্তান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ দিয়ে দিলে। এমন একজন সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক সেখানে গাছতলায় বসে বসে কাঁদে।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আবু বকর সিদ্দিক, আপনি প্রবীণতম সাহাবী, কেন কাঁদেন? কারণটা কি বুঝলাম না। সকল সাহাবী মনে আমাদের আনন্দ, সকল সাহাবীর মনে আনন্দ, আজকে ইসলাম ধর্ম পরিপূর্ণ হলো, কোরআন আজকে পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু আপনি কাঁদেন, কারণটা কি? সাহাবায়ে কেরামের এক জবাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে সাহাবারা, তোমরা জানো না, তোমরা বুঝো না, এতদিন পর্যন্ত যেই নবীর প্রয়োজন ছিল কোরআনের কারণে, যেই নবীর প্রয়োজন ছিল ইসলামী শরীয়তের কারণে, আজকে যদি সেই শরীয়তটা পরিপূর্ণ হয়ে যায়, আজকে যদি কোরআন পরিপূর্ণ হয়ে যায়, তাহলে নবীর আর কোনো প্রয়োজন দুনিয়াতে নাই, নবীর আর কোনো প্রয়োজন পৃথিবীতে নাই। আজকে কোরআন পরিপূর্ণ হওয়া, ইসলাম ধর্ম পরিণত হওয়া, ইসলামী শরীয়তকে পরিপূর্ণ হওয়ার অর্থ হলো আমার আর তোমার নবী পৃথিবীতে আর বেশি দিন বেঁচে থাকবে না। তোমরা তো বুঝো নাই, তোমরা তো না জানি আনন্দ চিত্তভাবে উল্লাস করছো, তোমরা মনে করছো কোরআন পরিপূর্ণ হয়েছে, ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়েছে, আর আল্লাহ তাআলার কাছে এই ধর্মটা মনোনীত হয়েছে, সেজন্য বুঝি তোমরা খুব আনন্দিত। তোমরা কি একটু গভীরে গিয়ে চিন্তা করে দেখো নাই, যার জন্য ইসলাম ধর্ম, যার জন্য শরীয়ত, যার জন্য এই কোরআনের দ্বারক বাহক যিনি, যার উপর কোরআন নাজিল হতো, আরও যদি কিছুদিন বাকি থাকতো তাহলে তার প্রয়োজন ছিল। কোরআন যদি আরো অসম্পূর্ণ থাকতো, কোরআন যেহেতু নাজিল হবে বিশ্বনবীর প্রতি, বিশ্বনবীর দরকার পৃথিবীতে আরো ছিল, কথা বলেন ঠিক কিনা? আরো প্রয়োজন ছিল বিশ্বনবীর। শরীয়ত যদি পূর্ণতা না পেত তাহলে বিশ্বনবীর প্রয়োজন ছিল। যেহেতু শরীয়ত পরিপূর্ণ হয়ে গেল, কোরআন পরিপূর্ণ হয়ে গেল, সুতরাং এই পৃথিবীতে আল্লাহর জমিনে আমার নবীর আর বেশি প্রয়োজন নাই। আমার নবীকে মনে হয় পৃথিবীতে আল্লাহ তাআলা আর রাখবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, ভালো করে শোনো সাহাবারা রে, এই পৃথিবীতে একজন বন্ধু আছে, একজন বন্ধু আরেক বন্ধুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন একটা কাজের জন্য। তার কাজটা যখন সমাধা হয়ে গেছে, এখন বন্ধু চায় তার বন্ধুর সাথে মোলাকাত করতে, তার বন্ধু চায় তার সাথে তাকে নিয়ে যেতে। এই বন্ধুর আমন্ত্রণ সে রুখতে পারে না, এই বন্ধুর আমন্ত্রণ সে রুখতে পারে না, বাধা দিতে পারে না। বন্ধু চায় তার সাথে মিলিত হয়ে যেতে। তোমরা কি বলো, ব্যাপারটা কেমন হবে? সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, ভালো, এটাই তো ভালো, বন্ধু তার বন্ধুর সাথে মিলিত হবে, এর চাইতে আনন্দের কি আছে? কিন্তু সাহাবায়ে কেরামের প্রবীণ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে আর বলে, ওরে বুকার দলেরা, তোরা বুঝিস না, বন্ধু হলেন আল্লাহ, তার হাবিব হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে তার প্রয়োজন ছিল কোরআনের জন্য, পৃথিবীতে তার প্রয়োজন ছিল হাদিসের জন্য, পৃথিবীতে তার প্রয়োজন ছিল শরীয়তের জন্য। ইসলাম ধর্ম যখন শেষ, পরিপূর্ণ হয়ে গেল, এখন বন্ধুর পৃথিবীতে আর কোনো প্রয়োজন নাই। এই জন্য বন্ধুকে তার বন্ধুর কাছে নিয়ে যাবার চান। তোরা বুঝিস নাই, আনন্দ উল্লাস করস। আমার রাসূলের অন্তর্নিহিত কথাটা হলো, আমার রাসূল পৃথিবীতে আর বেশি দিন বেঁচে থাকবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, দীর্ঘ 23 বছর পর্যন্ত আমার উপর যে ইসলামী শরীয়ত আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সমস্ত শরীয়তগুলো তোমাদের কাছে পরিপূর্ণভাবে পাঠিয়েছি কিনা, তোমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছিয়েছি কিনা? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই গো আল্লাহর নবী, আপনার উপর যে শরীয়ত এসেছিল আর একটাও আপনি বাকি রাখেন নাই, সবগুলো আমাদের উপর আপনি পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, এজন্য আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 10ম হিজরিতে যখন তার উপর হজ ফরজ হয়, 9ম হিজরিতে, 10ম হিজরিতে তিনি যান, এবং সেই হজটাকে, সেই ভাষণটাকে ইসলামের ইতিহাসে বলা হয় বিদায় হজ্জের ভাষণ। বলছিলাম কেন বিদায় হজ্জের ভাষণ বলা হয়? কারণ তারপরে আমার নবী আর হজ করতে পারেন নাই।
এই জন্য সোয়ালে মুকাদ্দারার জবাব দিয়ে বলছিলাম, যারা যে সমস্ত বন্ধুরা বলেন যে আমার নবী একবার হজ করছেন জীবনে, আমরা দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার কেন হজ করব, তিনারা আসলে না বুঝে বলেন। কথা বলেন ঠিক কিনা? না বুঝে বলেন। আমার রাসূল যদি দশম হিজরির পরে একাদশ দ্বাদশ হিজরির সময় হুজুর পেতেন, তাহলে নিশ্চয়ই আমার রাসূল হজ করতেন। হজের মতো এত গুরুত্বপূর্ণ বিধান আমার রাসূল রেখে যাইতেন না। উপরন্তু আমার রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যারা এক হজ থেকে আরেক হজ পর্যন্ত সময়, এর মধ্যবর্তী সময়ের মধ্যে ধরেন আজকে আপনি এই বছর হজ করলেন, আগামী বছর আবার হজ করলেন, ভেতরের যে গুনাহগুলো আছে আমার রাসূল বলেছেন ভেতরের গুনাহগুলোকে 2 হজে খেয়ে ফেলে। বলেন সুবহানাল্লাহ। কোনো গুনাহই তার থাকে না। উমরার ব্যাপারেও আমার রাসূল বলেছেন এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের যে গুনাহগুলো হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকে সব মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হজ বারবার করা এটা সৌভাগ্যের প্রতীক। কি বলেন ঠিক না? হজ বারবার করা সৌভাগ্যের প্রতীক। সুতরাং আমি যে আলোচনাটা আপনাদের খিদমতে করতেছিলাম সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরুষের উপর সেই পরিমাণ সম্পদ দেন তাহলে তো আমাদের প্রত্যেকের উপরে হজ ফরজ, আমাদেরকে হজ অবশ্যই করতে হবে। ঠিক তেমনিভাবে হজ ফরজ হয় মহিলাদের উপরও, যদি মহিলাদের মাহারাম পুরুষ থাকে তাকে হজে নিয়ে যাওয়ার মতো, তার টাকা পয়সা থাকে এবং মাহারাম পুরুষ নিয়ে হজে যাওয়ার মতো অ্যাবিলিটি থাকে, তাহলে সেই মহিলার উপরও ইসলামী শরীয়তে হজ ফরজ। সেও যদি হজ না করে থাকে আল্লাহ রাসূলের ঘোষিত বাণী তার উপরও প্রযোজ্য, তুমি ইহুদি হয়ে মরো অথবা নাসারা হয়ে মরো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিচ্ছু দেখে আসা যায় না। সুতরাং আমাদেরকে হজ করার প্রয়োজন আছে না নাই? আমাদের যাদের এবিলিটি আছে এখন থেকেই হজের নিয়ত করা দরকার, এখন থেকেই হজের জন্য চিন্তা ফিকির করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজে যাওয়ার জন্য তৌফিক দান করুন, বলে আমিন। এবার আসুন আমরা হজ সম্পর্কে ভেতরের কিছু প্রশ্ন জানি। সেটা হলো, 1 নম্বর হলো হজ কত প্রকার? ইসলামী শরীয়তে হজ হলো 3 প্রকার। হজ কত প্রকার? 3 প্রকার। এক প্রকারের হজের নাম হলো ইফরাদ, আরেক প্রকারের হজের নাম হলো তামাত্তু, আরেক প্রকারের হজের নাম হলো কিরান। আমরা ধারাবাহিকভাবে এর আলোচনা শুনবো ইনশাল্লাহ। এবার আসুন প্রথমে আমরা জানি কিভাবে হজ করব, হজ আদায়ের পদ্ধতিটা কী, হজ আদায়ের সিস্টেমটা কী। হজ আনুষ্ঠানিকতা শুরু হয় ইহরাম বাঁধার মাধ্যমে। ইহরাম বাঁধার মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। ইহরাম মানে হলো হারাম করে দেওয়া। ইহরাম মানে হলো হারাম করে দেওয়া। এমন অনেক জিনিস যেগুলো আমার জন্য হালাল ছিল, কিন্তু ইহরাম বাঁধার মাধ্যমে আমি আমার পক্ষ থেকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এটার নাম হলো ইহরাম। ইহরামের পূর্বে কিছু প্রস্তুতি থাকে, যারা হজে যায় তাদের জন্য আগে থেকে এই বিষয়গুলো জানা দরকার। ইহরামের পূর্বের প্রস্তুতিগুলো হলো শরীরের অবাঞ্ছিত পশম, সকল যত অবাঞ্ছিত পশম আছে সমস্ত অবাঞ্ছিত পশমগুলো কেটে, নখ কেটে, সম্ভব হলে গোসল করে, সম্ভব না হলে ওযু করে তারপরে ইহরাম করতে হবে। ইহরামের কাপড় থাকে 2টা। ইহরামের কাপড় কয়টা? 2টা কাপড় থাকে, একটা গায়ে জড়ায় আর একটা পরিধান করে। এই 2টা কাপড়, সেলাই ছাড়া 2টা কাপড় ইহরামের কাপড়। এই 2টা কাপড় পরিধান করে ইহরামের নিয়তে 2 রাকাত নামাজ পড়বে। যিনি মুহরিম হবে, হজে যাবে, তার জন্য কাজ হলো প্রথমে ইহরামের কাপড়টা পরিধান করে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ইহরামের জন্য, হজের জন্য দোয়া করবে। দোয়া করে 3 বার সশব্দে তালবিয়া পাঠ করবে। এর মাধ্যমে ইহরাম পরিপূর্ণ হয়ে যাবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে 3 বার সশব্দে আওয়াজে এই তালবিয়া পাঠ করার মাধ্যমে তার ইহরাম পূর্ণ হয়ে যায়। ইহরাম বাঁধা যায় নিজের বাড়ি থেকে, প্রস্তুতি গ্রহণ করে, সম্ভব হলে নিজের বাড়ি থেকেও ইহরাম করে যাওয়া যায়, অথবা এয়ারপোর্ট থেকে যাওয়া যায়, অথবা মিকাত, আমাদের যে নির্ধারিত সীমানা আছে হজের জন্য, এই মিকাতের পূর্ব থেকে ইহরাম করে তারপরে মিকাতের ভেতরে প্রবেশ করতে হয়। এই ইহরাম করে, যেহেতু এখন আমাদের যাওয়ার সফরের সিস্টেমটা হলো বিমান, প্লেন, এছাড়া আমাদের এখন আর যাওয়ার উপকরণ নাই বললেই চলে। তো বিমানে উঠবে, বিমানে উঠে মক্কায় পৌঁছবে। মক্কায় পৌঁছে সর্বপ্রথম বাইতুল্লাহ তাওয়াফ করবে। প্রথমে পৌঁছেই যিনি মুহরিম তার কাজ হলো বাইতুল্লাহ তাওয়াফ করা। বাইতুল্লাহ তাওয়াফ করবে, আর এই তাওয়াফটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় তাওয়াফে কুদুম। এটাকে বলা হয় তাওয়াফে
কুদুম, প্রথম তাওয়াফ করবে। এটা ইফরাদ এবং কিরান হজ, 2-3 প্রকারের হজকারীর মধ্যে এক প্রকারের হজকারীর নাম হলো ইফরাদ, আরেক প্রকারের হজকারীর নাম হলো কিরান, আরেক প্রকারের হজকারীর নাম হলো তামাত্তু। এই 3 প্রকার হাজির মধ্যে প্রথম 2 প্রকার অর্থাৎ ইফরাদ এবং কিরান, এই 2 প্রকার হজ আদায়কারীর জন্য এই হজ্জে তাওয়াফে কুদুম যেটা, এটা হলো সুন্নত। তাওয়াফে কুদুমটা হলো গিয়েই বাইতুল্লাহ গিয়েই যে তাওয়াফ করা হয়, এটা হলো সুন্নত। আর তামাত্তু আদায়কারী, যিনি তামাত্তু হজ আদায় করবে, তার জন্য এটা হলো ফরজ। তিনি এটা করতেই হবে। উপরের 2 জন যদি নাও করেন তাহলে তার জন্য গুনাহ হবে না, দমও দিতে হবে না। কিন্তু তামাত্তু আদায়কারী যদি প্রথমে গিয়েই তাওয়াফে কুদুম না করেন, তাইলে তার হজের ফরজ ছুটে যাবে এবং তার হজ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা, বাতিল হয়ে যাবে। এ তাওয়াফ শেষে মাকাম ইব্রাহিমে দাঁড়াবে। মাকাম ইব্রাহিমের পাশে, এখন তো মাকাম ইব্রাহিমে দাঁড়ানোর সুযোগ আর আমাদের নাই, এজন্য মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা যেন যেই কাজের জন্য আমাদেরকে নিয়ে এসেছেন এই জায়গায়, এই কাজটা যেন সুন্দর মতো সহিভাবে সালামতের সাথে আমাদেরকে আদায় করার সুযোগ দান করবে, এই দোয়া করবে। তারপরে সাফা মারওয়া সাই করবে। সাফা মারওয়া সাই করে আপাতত হালাল হয়ে যাবে। সাফা মারওয়া সাই করে আপাতত হালাল হয়ে যাবে। হালাল হয়ে গিয়ে নিজের পরিধেয় যে বস্ত্র আছে, বস্ত্রগুলো পরিধান করতে পারবে 8ই জিলহজ আসার আগ পর্যন্ত। অর্থাৎ হজের কার্যক্রম শুরু হয় 8ই জিলহজ থেকে। হজের মূল কার্যক্রম শুরু হয় কত থেকে বলেন? 8ই জিলহজ থেকে। 8ই জিলহজের আগ পর্যন্ত সে স্বাভাবিক অবস্থায় পাঞ্জাবি, টুপি, পাজামা, লুঙ্গি সবই পরিধান করতে পারবে হালাল হয়ে যাওয়ার পরে। 8ই জিলহজ থেকে মূলত হজের কার্যক্রম শুরু হয়। 8 তারিখে ইহরাম অবস্থায় তালবিয়া পড়তে পড়তে মিনায় যাবে হাজিগণ। 8 তারিখে ইহরাম অবস্থায় আবার মুহরিম হবে, ইহরাম পরিধান করবে। ইহরাম পরিধান করে তালবিয়া পড়তে পড়তে তারা সবাই হাজিগণ মিনায় যাবে। এটা 8 তারিখের কাজ। সেখানে গিয়ে জোহর, আসর, মাগরিব, ইশা ও ফজর পড়বে। মিনায় গিয়ে প্রথম দিন ফজর পরে মক্কা থেকে রওনা করবে সকাল সকাল। জোহর গিয়ে পড়বে, আসর গিয়ে পড়বে, মাগরিব গিয়ে পড়বে, ইশা পড়বে এবং পরের দিন ফজর পড়বে। ফজর পরে 9ই জিলহজ ফজর পরে আরাফার উদ্দেশ্যে রওনা হবে। যে আরাফার আলোচনা আমরা ইতিমধ্যে করেছিলাম যে 9ই জিলহজ ফজরের নামাজ পড়েই আমরা যারা হাজি তারা রওনা করবে আরাফার উদ্দেশ্যে। আরাফায় গিয়ে জোহর আসর নামাজ পড়বে। আরাফা গিয়ে যদি সম্ভব হয় মসজিদে নামিরা যদি সম্ভব হয় সেখানে গিয়ে ইমামতের সাথে জোহর আসর একসাথে পড়বে। সম্ভব খুব কম মানুষেরই হয়, তাবুতেই নামাজ পড়তে হয়, এই জন্য জোহর আলাদা পড়বে এবং আসর আলাদা পড়বে। আসর নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাফার খোলা ময়দানের মধ্যে যত রকমের কান্নাকাটি আছে, যত রকমের আল্লাহ তাআলার কাছে চাওয়া আছে, মনের দিলের তামান্না আছে, সমস্ত তামান্নাগুলো আল্লাহ তাআলার কাছে করবে। একজন হাজী সাহেব যারা হজে গেছেন তারা জানেন যে আরাফার ময়দানে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুললে কী যে আনন্দ লাগে, আর মনের বিশ্বাস হয় যে আল্লাহ নিশ্চয়ই আমার গুনাহগুলো মাফ করে দিচ্ছেন, এটা বিশ্বাস হয়। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা বিশ্বাস করবে আরাফার ময়দানে আসার পরেও তার গুনাহ মাফ হয় না, তার জীবনেও গুনাহ মাফ হবে না। তার কি হবে না? জীবনেও গুনাহ মাফ হবে না। তাহলে বোঝা গেল আরাফার ময়দানে যত বড় গুনাহকারী হোক না কেন, রব্বে কারীমের দরবারে যদি তাওবা করে আল্লাহ মাফ করবেন কিনা? নিঃসন্দেহে তারে মাফ করে দিবেন। অন্য এক হাদিসের মধ্যে আসছে আরাফার ময়দান থেকে হাজিরা যখন বের হয় অবস্থাটা এমন হয় প্রত্যেকটা হাজি যেমন ভূমিষ্ঠ সন্তান, মাত্রই সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো, যার কোনো গুনাহ নাই, এমন অবস্থা আরাফার ময়দান থেকে হাজিরা বের হলো, আর তাদের অবস্থাটাও এমন। সুবহানাল্লাহ। আরাফার ময়দান থেকে মাগরিবের পরে বের হয়ে মাগরিবের স্বাভাবিক সময়, আমাদের মাগরিবের স্বাভাবিক সময় হলো আজানের পরপরই আমাদের নামাজ পড়তে হয়, এটাই সময়। কিন্তু হাজিদের জন্য মাগরিবের নির্দিষ্ট কোনো সময় নাই। হাজিদের জন্য আর মাগরিবের নির্দিষ্ট কোনো সময় নাই। তারা সেখান থেকে আসবে মুজদালিফায় আসার আগ পর্যন্ত যতক্ষণ সময় লাগে, 10টা বাজুক, 9টা বাজুক, রাতের 11টা বাজুক, ভিড়ের কারণে 12টা 1টা বাজুক, যাই বাজুক, যখনই আসলো মুজদালিফায় তখনই তার জন্য মাগরিবের ওয়াক্ত। সুবহানাল্লাহ বলে।
বোঝা গেল কি যে ইসলামী শরীয়তের বিধান কিয়াস দ্বারা চলবে না, আকল দ্বারা চলবে না। ইসলামী শরীয়তের বিধান যেভাবে আল্লাহ বলেছেন সেভাবেই হবে। এখন যদি আমি আর আপনি বলি হ্যাঁ মাগরিবের সময় তো চলে গেল, মাগরিবের সময় তো চলে গেল, না, মাগরিবের সময় চলে যায় নাই। আপনি যদি রাত 3টা বাজেও সেখানে গিয়ে পৌঁছেন তখনই আপনার জন্য মাগরিবের ওয়াক্ত। সুবহানাল্লাহ, আল্লাহর কি চমৎকার বিধান। সেখানে আসবে এক আজান, এক একামতে মাগরিব পড়বে, এশা পড়বে। আলহামদুলিল্লাহ, মিনাতেও আমি ইমামতি করেছি, মুজদালিফাও আমি এক আজান এক একামতে আমি সমস্ত হাজিদেরকে নিয়ে ইমামতি করেছি। আলহামদুলিল্লাহ, মিনাতে এবং মুজদালিফায় আমার যারা মুসল্লি ছিলেন, বাংলাদেশের যাদের প্রথম সারির আলেম, যিনারা প্রথম সারির আলেম, আমরা আলেমদের সাথে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, প্রথম সারির আলেম বলতে সারা পৃথিবীর মধ্যে ফকিহদের মধ্যে যাদেরকে গ্রহণযোগ্য করা হয়, বাংলাদেশ থেকে যাকে গ্রহণযোগ্য করা হয় তিনি মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার একজন গ্রহণযোগ্য মুফতি আব্দুল মালেক সাহেব। মুফতি আব্দুল মালেক মানুষটা ছোটোখাটো, দেখতে একেবারে জীর্ণশীর্ণ, কালো, এই টাইপের মানুষ। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তার এত ইলম দান করছেন। সৌদি আরবের শেখ আবু হুদ্দা রাহিমাহুল্লাহ, তার কাছ থেকে তিনি হাদিসের এত ইলম নিয়েছেন, তাকে বলা হয় যে চলতি ফিরতে একটা মাক্তাবা, মানে চলতি ফিরতে একটা লাইব্রেরি। চিন্তা করেন কত বড় ইলমের অধিকারী। যে কোনো সময় যে কোনো হাদিসের কিতাবের রেফারেন্স যদি খুঁজেন, কোনো হাদিস পাওয়া যাচ্ছে না, এখন তাকে বললো হুজুর এই হাদিসটা পাওয়া যাচ্ছে না, হুজুর বলে দেবেন সুনানে তিরমিজিতে এত নম্বর হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহ, এই পরিমাণ হাদিসের ইলম তার মধ্যে আছে। ওনারা আলহামদুলিল্লাহ আমার পিছে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আলহামদুলিল্লাহ, অনেক সময় হয়ে গেছে, ইনশাল্লাহ আগামী জমাতে এরপর থেকে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমার যে আলোচনাগুলো করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজে যাওয়ার যে উদ্বুদ্ধতা আমাদের প্রতি তৈরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটা ধরে রেখে হজে যাওয়ার জন্য নিয়ত করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, যারা সুন্নত পড়েন।